ছোট্ট বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকের শিশু কিশোর বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান শিশু আড্ডা 407তম পর্বে। শুরুতেই জেনে নেব কেমন আছো তোমরা সবাই? অনেক ভালো। তুমি কেমন আছো? আমিও অনেক ভালো আছি। তো মূল পরিবেশনায় যাওয়ার আগে জেনে নেব কে কে রয়েছে আজকে আমাদের সাথে। আমার নাম রুহান তাওসিল লাবিব। আমি আহমদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজের চতুর্থ শ্রেণীর একজন ছাত্র। আমি আকিব শাহরিয়ার, এসকে স্কুল অ্যান্ড কলেজ গাইবান্ধা। আমি আরিয়ানা হাসান রাফিয়া, আহমদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজের তৃতীয় শ্রেণীর একজন ছাত্রী। আমি জান্নাতুল তাসনিম শিফা, আমি বিরাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। আমার নাম হালিমাতু সাদিয়া সিথি, আমি শিবরাম প্রত্যাশা পিকারি স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি মোসাম্মদ সুমাইয়া খানম শশী, গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার নাম প্রণতাই হোসেন, আমি আহমদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজ দ্বিতীয় শ্রেণী। আমার নাম সৌমিত্রদেব শাহ, আমি আহমদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজের দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আর আমি আছি আরাফাত অন্তিম, সৃষ্টি পাবলিক স্কুল নবম শ্রেণী। তো শুরুতে আমরা পরিবেশনায় চলে যাব আমাদের ছোট্ট বন্ধু লুহানের কাছে একটি কবিতা আবৃত্তি শুনতে। ঝিঙে ফুল, কাজী নজরুল ইসলাম। ঝিঙে ফুল, ঝিঙে ফুল, সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে কুল। ঝিঙে ফুল গুলমে পর্ণে লতিকার কর্ণে ঢলো ঢলো স্বর্ণে ঝলমল দোলে দুল। ঝিঙে ফুল পাতার দেশের পাখি বাধা হিয়া বোটাতে গান তব শুনি সাজে তব ফুটে ওঠাতে। সবুজের বেলা শেষ পরিজাফরানি বেশ মরা মাচা নেট দেশ করে তোলে মশগুল। ঝিঙে ফুল শ্যামলী মায়ের কোলে সোনা মুখ করে আলু থালু ঘুমু যাও রোদে গলা দুকুরে। প্রজাপতি ডেকে যায় বোটা ছিঁড়ে চলে আয় আসমানে তারা চায় চলে আয় অকুল। ঝিঙে ফুল তুমি বলো আমি হায় ভালোবাসি মাটি মায় চাই না ও আলোকায় ভালো এই পদ ভুল। ঝিঙে ফুল। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু লুহানকে একটি সুন্দর কবিতা আবৃত্তি করিয়ে শুনিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে আমরা চলে যাব আমাদের বন্ধু সাম্যর কাছে একটি কৌতুক শুনতে। একদিন শিফার বাবা আঙ্কেল শিফাকে বলল, জানিস তোর পড়াশোনার পেছনে আমার কত টাকা খরচ হয়? শিফা বলল, জানি বলেই তো কম কম লেখাপড়া করে তোমার খরচ কমানোর চেষ্টা করি। একদিন ক্লাসে শিক্ষক প্রশ্ন করলেন, যারা নিজেকে বোকা ভাবো তারা উঠে দাঁড়াও। কিছুক্ষণ পর বল্টু মুচকি হেসে উঠে দাঁড়ালো। শিক্ষক বলল, ও তাহলে তুই নিজেকে বোকা ভাবিস? বল্টু বলল, ঠিক তা নয়, আসলে আপনি একাই শুধু ক্লাসের মধ্যে দাঁড়িয়ে আছেন, ব্যাপারটা কেমন দেখায় না? ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু সাম্যকে একটি মজার কৌতুক শুনিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে আমরা চলে যাব আমাদের বন্ধু শিফার কাছে খনার বচন শুনতে। বন্ধুরা, আমি তোমাদের জন্য কিছু খনার বচন নিয়ে এসেছি। শুরু করা যাক। আগে ধান পরে মান, তাহে কৃষক পায় সম্মান। অর্থ, আগে ধান চাষ করে তারপর পাট চাষ করলে ভালো ফলন পাওয়া যায় এবং কৃষক সম্মান পায়। সময় অনুযায়ী চাষাবাদ করলে সফলতা আসে। ধান ভানে মা পিসি খায়, তাও বলে মা কিছু পায়। কাজ করলে কিছু না কিছু ফল পাওয়া যায়, পরিশ্রম বৃথা যায় না। গরু যদি খায় খড়, দুধ দেবে ভর ভর। ভালো যত্ন নিলে ভালো ফল পাওয়া যায়। রাত পোহালে মোরগ ডাকে, সূর্য ওঠে আকাশে। অর্থ, প্রত্যেক কাজের একটা নিয়ম আছে। পচা বীজে ধান নাই, শুকনো গাছে পান নাই। অর্থ, খারাপ জিনিস থেকে ভালো ফল মেলে না। ধন্যবাদ। পরবর্তীতে আমরা যাব আমাদের বন্ধু আকিবের কাছে তথ্যকণিকা শুনতে। ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি তোমাদেরকে কয়েকটি তথ্যকণিকা শোনাবো। তো শুরু করা যাক। মানবদেহের কোন অংশে সবচেয়ে বেশি হাড় আছে? উত্তর, হাতে। কোন দেশকে নদীর দেশ বলা হয়? উত্তর, বাংলাদেশকে।
দুধের রং সাদা হয় কেন? প্রোটিনের জন্য। মানুষের পরে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী নাম কি? উত্তর শিম্পাঞ্জি। রাশিয়ার জাতীয় খেলার নাম কি? উত্তর দাবা। বিশ্বের বৃহত্তম দ্বীপের নাম কি? উত্তর হচ্ছে গ্রিনল্যান্ড। গরু কোন দেশের জাতীয় পশু? উত্তর হচ্ছে নেপাল। তো ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের বন্ধু আকিবকে প্রয়োজনীয় কিছু তথ্যকণিকা শুনিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে আমরা যাব আমাদের ছোট্ট বন্ধু রাফিয়ার কাছে আবারও একটি কবিতা আবৃত্তি শুনতে। আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্রসাদ কবিতাটি অংশবিশেষ। আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুরি চাই সে হাঁকে, চিনের পুতুল ছুরিতে তার থাকে। যায় সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে 10:30 বাজে নাইকো তারা হয় বা পাছে দেরি, ইচ্ছে করে সিলেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে। কোদাল পাছে পরে পায়ের পরে, গায়ে মাথায় লাগছে কত ধুলো। মা তারে তো পরায় না সাফ জামা, ছুঁয়ে দিতে চায় না ধুলো বালি। ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু রাফিয়াকে একটি চমৎকার কবিতা আবৃত্তি শুনিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে আমরা চলে যাব আমাদের বন্ধু কৌশিকের কাছে একটি ছড়া আবৃত্তি শুনতে। পল্টু নাট বল্টু মিতুল সাহেব, কি হয়েছে ফেসবুকে আর কি হয়েছে নেটে? পল্টু বাবু সারাটা দিন বেড়ায় শুধু ঘেটে, মোবাইল ফোনে হরেক খেলা 11টা স্টিম। পল্টু বাবু পরীক্ষাতে পায় যে ঘোড়ার ডিম। পল্টু বাবু নাট বল্টু তাই হয়েছে ঢিলা, বাড়িটা তার ঝিনাইদহ সদর উপজেলা। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু কৌশিককে একটি ছড়া শুনিয়ে দেওয়ার জন্য। ছোট্ট বন্ধুরা, তোমরা যারা আমাদেরকে দেখছো কিংবা শুনছো, তোমরাও যদি আমাদের সাথে শিশু আড্ডায় যুক্ত হতে চাও, তোমাদের চলে আসতে হবে রেডিও সারাবেলা SK সিন রাধাকৃষ্ণপুর গাইবান্ধা, প্রতি শুক্রবার ঠিক বিকেল 3টার সময়। তো পরবর্তীতে আমরা চলে যাব আমাদের বন্ধু শিফার কাছে একটি গান শুনতে। চড়ুই পাখির কিচির মিচির, শালিক পাখির বিয়ে, পেঁচা বলে চেঁচা শুনে আর গান শোনাবে টিয়ে। পেঁচা বলে চেঁচা শুনে আর গান শোনাবে টিয়ে।
ধন্যবাদ আমাদের বন্ধু শিফাকে একটি চমৎকার গান শুনিয়ে দেওয়ার জন্য। তো পরবর্তী পরিবেশনায় আমরা চলে যাব আবারও আমাদের বন্ধু সাম্যর কাছে একটি কবিতা আবৃত্তি শুনতে। খুকি ও কাঠবিড়ালি, কাজী নজরুল ইসলাম। কাঠবিড়ালি কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু লাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও, টাইনি তুমি হক্কা পেটু, খাও একা পাও যেথায় যেটু, বাতাবি নেবু সকলগুলো, একলা খেলে ডুবিয়ে নুলো, তবে যে ভারী লেয়া জুচিয়ে, পুটুস পাটুস চাও, ছুচা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও, কাঠবিড়ালি বাদ্রিমুখী, মারব ছুঁড়ে কিল, দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল, পেয়ারা দেবে যতই উঁচা, তাই তো তোর নাকটি বোচা, হুতমুচুখি গাপুস গুপুস, একলাই খাও হাপুস উপুস, পেটে তোমার পিলে হবে 20 মুখে, হে ভগবান একটা পোকা যাস পেটে ঢুকে, ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও, আমিও খুবই পেয়ারা খাই যে, একটি আমায় দাও, কাঠবিড়ালি তুমি আমার সত্যি হবে বৌদি হবে, রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না। উফ এ রাম, তুমি ন্যাংটা পুটো, ফ্রকটা নেবে জামা দুটো, আর খেও না পেয়ারা তবে, বাতাবি নেবু ছাড়তে হবে, দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট, মা দেখে যাও, কাঠবিড়ালি তুমি মরো, তুমি কচু খাও। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু সাম্যকে একটি চমৎকার কবিতা শুনিয়ে দেওয়ার জন্য। পরবর্তী পরিবেশনায় আমরা যাব আমাদের বন্ধু সুচির কাছে একটি কৌতুক শুনতে। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে কিছু তথ্য জানাবো। জাতীয় শিশু নীতিতে প্রণয়নের উদ্দেশ্য কি? উত্তর, শিশু অধিকার প্রতিষ্ঠা করা। রাষ্ট্র কর্তৃক ঘোষিত ও স্বীকৃতি শিশুদের জন্য সুযোগ সুবিধাকে কি বলে? উত্তর, শিশু অধিকার। জাতিসংঘ শিশু অধিকারের সনদ বাস্তবায়নে বাংলাদেশ কবে অস্বীকার করে? উত্তর, 3 আগস্ট 1990। শিশু অধিকারগুলো বাস্তবায়নের প্রধান ভূমিকা কে পালন করে? উত্তর, সরকার। শিশু অধিকার সনদ তৈরি করার প্রতিষ্ঠানের নাম কি? উত্তর, জাতিসংঘ। জাতিসংঘের শিশু অধিকার সনদে কতটি ধারা রয়েছে? উত্তর, 54টি। জাতিসংঘ শিশু অধিকার সনদ স্বাক্ষরের জন্য কবে উন্মুক্ত করা হয়? উত্তর, 26শে জানুয়ারি 1990 সালে। শিশু শারীরিক ও মানসিক সুস্থতা জরুরি কেন? সুন্দর ভবিষ্যতের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু সুচিকে তথ্যগণিকা জানিয়ে দেওয়ার জন্য। পরবর্তী পরিবেশনে আমরা আবারও চলে যাব আমাদের বন্ধু শিফার কাছে কিছু কৌতুক শুনতে। আকিব স্যার এবং সাম্যর কথোপকথন। আফিসা ম্যাম আকিব স্যার বলল, তার ছাত্র সাম্যকে প্রশ্ন করলো, বলো তো গ্রামার কাকে বলে? সাম্য বলল, যারা গ্রামে থাকে তাদেরকে গ্রামার বলে। এবার বলো তো বাংলা গ্রামার কাকে বলে? বাংলাদেশের গ্রামে যারা থাকে তাদেরকে বাংলা গ্রামার বলে। আচ্ছা, এবার বলো তো ইংলিশ গ্রামার কাকে বলে? বিদেশের গ্রামে যারা থাকে তাদেরকে ইংলিশ গ্রামার বলে। স্যার ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু শিফাকে একটি মজার কৌতুক শুনিয়ে দেওয়ার জন্য। পরবর্তী পরিবেশনায় আমরা চলে যাব আমাদের ছোট্ট বন্ধু সিথির কাছে একটি ছড়া শুনতে। কাজের আনন্দ লিখেছেন কাজী নজরুল ইসলাম। মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যায় মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিরমিচির ডাকি ডাকি, কোথায় যাও বলে যাও শুনি। ধন্যবাদ। বন্ধুরা, দেখতে দেখতে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নিতে ইচ্ছা না হলেও আজকে আমাদের বিদায় নিতে হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকেও ভালো থেকে, এবং দেখা হবে পরবর্তী শুক্রবারে ঠিক বিকেল 3টায় তোমাদের প্রিয় অনুষ্ঠান শিশু আড্ডা নিয়ে।
শুভ বিদায়। শুভ বিদায়। ছোট্ট বন্ধুরা, তোমরা দেখলে ও শুনলে রেডিও সারাবেলা চাইল্ড ক্লাব কর্তৃক আয়োজিত শিশুতোষ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান শিশু আড্ডা। আজ শুনলে শিশু আড্ডার 407তম পর্ব। উপস্থাপনায় ছিলেন আরাফাত অন্তিম, প্রযোজনায় কাজী আফিসা আলিফ, কারিগরি সহযোগিতায় ছিলেন কৃষ্ণকমল ও ফরহাদ রেজা, তবলায় সহযোগিতা করলেন কৃষ্ণচন্দ্র প্রামাণিক এবং সার্বিক তত্ত্বাবধানে গোলাপ মোস্তাফিজ। এতক্ষণ সাথে ও আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।